মাত্র 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের সাথে দুধ দিয়ে যদি রেস্টুরেন্টের নামি দামি রেসিপি তৈরি করা যায় তাহলে আমাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না। আজকে চলুন 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে রেস্টুরেন্টের দামি রেসিপিটা তৈরি করি। তো আজকের এই মজার রেসিপিটার জন্য এখানে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের নুডলসটা এখানে ব্যবহার করতে পারেন। তো প্রথমেই হচ্ছে নুডলসের প্যাকেটগুলোকে কেটে নিয়েছি। তারপরে এর ভিতরে থাকা মশলার প্যাকেটগুলোকেও কেটে নিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনি এখানে চাইলে কাঁচা দুধটাও নিতে পারেন, আবার চাইলে জাল করা দুধটাও নিতে পারেন। এবার হচ্ছে মিডিয়াম আঁচে নুডলসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে নুডলসগুলো যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। চাইলে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। নুডলসগুলো 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর সাথে দুধটাও টেনে গিয়েছে। এবার হচ্ছে নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে রাখছি। এখন হচ্ছে চুলায় অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন রসুন কুচিটাকে বাটারের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে 1 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দাটাকে বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। ময়দাটাও যখন বাটারের সাথে ভাজা হয়ে যাবে তখন এখানে 1 কাপের মতো দুধ অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে দুধটাকে নেড়েচেড়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। যদি এই খাবারটা একটু স্পাইসি খেতে চান তাহলে 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিতে পারেন। আর ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটের সাথে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলোকেও এখন দিয়ে দিচ্ছি। তারপর এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় হচ্ছে চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। যখন এগুলো এরকম ফুটতে শুরু করবে তখন এর সাথে এখন নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এই নুডলসের সাথে চিকেনও অ্যাড করতে পারেন। নুডলসটাকে কিন্তু চাইলে এভাবেও পরিবেশন করা যাবে। আর যদি আরেকটু বেশি টেস্টি করতে চান সেক্ষেত্রে এখানে চিজ অ্যাড করে দিতে পারেন। এখন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এই সময় আমি 1 কাপের মতো গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটাকে হালকা করে একটু নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন নুডলসটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এখন উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স আর ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এভাবে করে কাউকে পরিবেশন করলে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই ডিশটা আপনি বাসায় বানিয়েছেন। আর এই নুডলসটা যেহেতু চিজ দিয়ে ভরপুর থাকে তাই এটা খেতে দারুণ লাগে। আশা করছি আজকের সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম সহজ সব মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।